আমরা দেখতে পেয়েছি গতকালকের আগের দিনে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীদের উপরে ছুরিকাঘাত করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। সেই সন্ত্রাসীরা শুধু সেই করে নাই, এর আগেও শহীদ আদি হলে ধরা পড়েছিল। গাঁজা পড়ার পরে তাদেরকে যখন নিয়ে আসা হয়, তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তার ছোট ভাই মাহিদুজ্জামান জ্যোতিকে পাঠায় এবং এফআর হল ছাত্র দলের সদস্য সচিব এসে সম্পূর্ণভাবে বিচার ছাড়া তাদেরকে যাতে না জানায়, বাইরে যাতে না যায়, দেওয়ার চেষ্টা করে তাকে সুন্দরভাবে ছাড়াই নিয়ে চলে যায়। এটাকেই প্রমাণ করে না বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো প্রতি বায়াস। দেখেন, একদিকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাঁদাবাজ ধরতেছে না, দুর্নীতিবাজ ধরতেছে না, মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, উচ্ছেদ করছে না, মোবাইল ছিনতাই করছে যারা, চুরি করতেছে যারা, তাদেরকে ধরতেছে না। আর একদিকে যারা যারা চেষ্টা করছে, বারংবার বলার পরেও এ বিষয়ে পক্টোরিয়াল বডি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। চুরি মেরে ছিনতাই করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান পুরো দেশের সামনে ধুলায় মিশাই দিল। আপনাদেরকে কোন দলীয় প্রশাসন হওয়ার জন্য আমরা নিয়োগ দেয় নাই। যদি এইভাবে করতে থাকেন, ছাত্র দলের প্রতি বাস হতে থাকেন, তাহলে আপনাদের টাইনা নামাতে আমাদের সময় লাগবে না। আমরা আশা রাখবো আপনাদের এই বাস পরিহার করে সেই ঘটনায় প্রক্টর অফিসে যারা যারা জড়িত ছিল, এই ছিনতাইকারী আরিফ ফয়সালকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, শিমুল কুম্ভকারকে ছাড়াই দেওয়ার সাথে সাথে যারা যারা জড়িত ছিল, যাদের অপরাধের কারণে গতকালকে আবার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ছিনতাইকারীরা যে ছুরিকাঘাত করার মতো দুঃসাহস দেখিয়েছে, এর মধ্যে যাদের গাফিলতি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জাতির সামনে প্রকাশ্যে এনে প্রক্টোরিয়াল অফিসকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, বেশি ফালাফালি করেন, প্রত্যেকটা ঘটনা ডিজিটাল এলইডি প্রজেক্টরের মাধ্যমে জাতির সামনে আবারও দেখানো হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।